আপনি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে আছেন ততদিন আপনি আমল করবেন, ওই আমলের সওয়াব আপনি পাবেন। কিন্তু তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে করতে পারেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি করে যাইতে পারেন, তাহলে আপনি মরে গেলেও কবরের মধ্যেও আপনার এই আমল চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কিন্তু আমরা সহজভাবে নিলেও কথাটা কিন্তু সহজ না। আপনি চিন্তা করে দেখেন, আপনি মারা যাবেন, যে আমল আপনি করেছেন সেই আমলের সওয়াব আপনি পাবেন। কিন্তু তিনটা কাজ যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে থেকে করে যাইতে পারেন, আল্লাহর হাবিবের কথা, আপনি যদি তিনটা কাজ দুনিয়ার জমিনের মধ্যে করে যেতে পারেন, তাহলে এই আমলগুলো আপনি কবরে গেলেও চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাপ করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? পাপ করলেও আমরা যদি তিনটা আমল, তিনটা কাজ করতে পারি, আপনার পাপগুলোকে আল্লাহ তাআলা এই তিনটা আমলের মাধ্যমে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই আমলটার কথা জানিয়ে দিয়েছেন, সেই আমলটা হচ্ছে সাদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে সাদকায়ে জারিয়া করতে পারেন, অর্থাৎ এমন দান, যেই দানগুলো করলে আপনি কবরে গেলেও আপনার এই দানগুলো চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাদকায়ে জারিয়াটা কি, এটা আমাদের জানতে হবে। সাদকায়ে জারিয়া হচ্ছে, যেমন আপনি মসজিদ নির্মাণ করবেন, বা আপনি এতিমখানা নির্মাণ করবেন, বা আপনি মাদ্রাসা নির্মাণ করবেন। এই জিনিসগুলা হচ্ছে আপনি যদি দুনিয়ার জমিনে করে যাইতে পারেন, তাহলে আপনি মারা গেলেও আপনার আমলগুলো কবরের মধ্যেও চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল হাদিসে মুবারকার মধ্যে জানা দিলেন, আল্লাহর হাবিব হাদিসে মুবারকার মধ্যে জানা দিলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে যাবে, আল্লাহর আদেশে, আল্লাহর ভয়ে মসজিদ নির্মাণ করে যাবে, আমার আল্লাহ তাআলা জানা দিয়েছে সেই বান্দার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ তাআলা তৈরি করে দেবে। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করতে পারেন, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা মাদ্রাসা নির্মাণ করতে পারেন, একটা এতিমখানা নির্মাণ করতে পারেন, আল্লাহর রাসূল জানা দিয়েছে, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি মসজিদ নির্মাণ করতে পারেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য একটা ঘর তৈরি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের মধ্যে আমাদের ঘর থাকুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে সাদকায়ে জারিয়া করে যাইতে পারেন, আল্লাহর রাসূল জানা দিয়েছে, বান্দারে তোমাকে আমি জানা দিয়েছি, তোমাকে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার জানলাম কি, সাদকায়ে জারিয়া, এবং দুই নাম্বার আল্লাহর রাসূল জানা দিয়েছেন উপকারী জ্ঞান। যে জ্ঞান আপনি ইলম অর্জন যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে করে যাইতে পারেন, আপনি কবরও চলে গেলেও সেই আমল আপনার চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, আমরা এই যে ইলম অর্জন করা নিয়ে আল্লাহ তাআলা কি বলেছে। প্রথমে বলেছিলাম কি, জ্ঞান অর্জন করা, উপকারী জ্ঞান। তো জ্ঞানী কে? যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার, সে জ্ঞানী না। আল্লাহ জ্ঞান অর্জন করা নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন, আল্লাহর বান্দাদের মধ্যে, আমি রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আমি আল্লাহ তাআলাকে প্রকৃত ভাবে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞানী হবে, যারা দুনিয়ার এবং ইলম অর্জন করবে, তারাই প্রকৃত ভাবে আমি রব্বুল আলামিনকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনি জ্ঞান অর্জন করেছেন, ইলম অর্জন করেছেন, এগুলা জানার পর আপনি আল্লাহকে মানবে। কিন্তু যখন আপনি একজন মূর্খ মানুষকে, যিনি নামাজ পড়তে পারে না, আল্লাহ যে হুকুম দিয়েছে এই হুকুমগুলো সে জানেই না, সে কিভাবে পালন করবে। কিন্তু যেই বান্দা জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, যে না একটা খারাপ কাজের মধ্যে যাবে, বলতেছে না আল্লাহ তাআলা তো খারাপ কাজ করার জন্য নিষেধ করে দিয়েছে, অর্থাৎ এই খারাপ কাজের মধ্যে আমার যাওয়া যাবে না। এটাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, এবং জ্ঞানীরাই প্রকৃত ভাবে আল্লাহকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তলাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, এই মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন, যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাহলেই আপনি আল্লাহকে ভয় করতে পারবেন। কিন্তু যদি আপনি জ্ঞান অর্জন করতে না পারেন, তাহলে আপনি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে পারবেন না। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার কি বুঝলাম? যে দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি কবরে গেলেও আপনার এই আমল চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ 3 নাম্বার হচ্ছে, আপনি যদি নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাইতে পারেন, তাহলে এই আমল আপনার কবরের মধ্যেও চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাইতে পারেন, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনি মরে গেলেও এই সন্তানের জন্য আপনার কবরের মধ্যে আমল চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান নামাজ পড়বে, আপনার আমল নামায় আমল যাবে। ওই সন্তান রোজা রাখবে, আপনার আমল নামায় সওয়াব যাবে। ওই সন্তান কবর জিয়ারত করবে, আপনার আমল নামায় তার সওয়াব গুলো চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই সন্তানকে তো আপনি মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, ওই সন্তানকে আপনি এলেম অর্জন করিয়েছেন। এই জন্যে তাকে যে এলেম অর্জন করিয়েছেন, এলেম অর্জন করার কারণে সেই বান্দা, সেই সন্তান যদি এলেম অর্জন করে আপনার জন্য দোয়া করে, তাহলে আপনি বুঝে নেবেন আপনি মরে গেলেও আপনার কবরের মধ্যে তার সওয়াবগুলো চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে গড়ে উঠাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিভাবে?